গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 14ই ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সেই সঙ্গে এই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখন যা ভিডিও আপলোড করা হবে তখন তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। টাইম ম্যাগাজিন কাকে পার্সন অফ দি ইয়ার হিসেবে নির্বাচিত করেছে? এই টেলর সুইফটকে টাইম ম্যাগাজিন পার্সন অফ দি ইয়ার হিসেবে নির্বাচিত করেছে। এই টেলর সুইফট হলেন একজন বিখ্যাত গায়ক। তাকে 2023 সালের জন্য পার্সন অফ দি ইয়ার হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও আমরা জেনে নেব টাইম ম্যাগাজিন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেস্কিকে 2022 সালের জন্য বছরের সেরা ব্যক্তি হিসেবে মনোনীত করেছেন এবং টাইম ম্যাগাজিন দ্বারা অ্যাথলেট অব দি ইয়ার ফর 2023 হিসেবে নির্বাচিত হলেন লিওনেল মেসি। খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, সম্প্রতি মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিলেন? লাল দুহোমা সম্প্রতি মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। ইনি একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার ছিলেন এবং জোরাম পিপলস মুভমেন্ট দলের নেতা। জোরাম পিপলস মুভমেন্ট দলের নেতা এই লাল দুহোমা মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। কার স্থানে স্থলাভিষিক্ত হলো? এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে। এর আগে মিজোরামের মুখ্যমন্ত্রী ছিলেন জোরামথাঙ্গা, তারই স্থানে স্থলাভিষিক্ত হলেন লাল দুহোমা। তাহলে এর আগে ছিল জোরামথাঙ্গা আর তারই স্থানে স্থলাভিষিক্ত হলেন লাল দুহোমা। সেই সঙ্গে আমরা স্ট্র্যাটেজিকে আকারে জেনে নেব মিজোরামের বর্তমান রাজ্যপাল কে? মিজোরামের বর্তমান রাজ্যপাল হরিবাবু কম্বোবতী। নেক্সট, সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক সিঙ্গাপুরের সর্বোচ্চ শিল্পী সম্মানে ভূষিত হয়েছেন? উত্তর হবে মীরা চাঁদ। এই মীরা চাঁদ সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক যিনি সিঙ্গাপুরের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন। আমরা এই সম্পর্কে জেনে নেব সাহিত্যে অবদানের জন্য সিঙ্গাপুরের সর্বোচ্চ পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত সাহিত্যিক মীরা চাঁদ। সিঙ্গাপুরের সর্বোচ্চ সম্মান কালচারাল মেডালিয়ন পুরস্কারে ভূষিত করা হয় তাকে। মীরা চাঁদ হচ্ছেন প্রথম ইংরেজি সাহিত্যের প্রথম মহিলা ব্যক্তিত্ব যাকে সিঙ্গাপুরের এই অনন্য সম্মানে প্রদান করা হয়েছে। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হারমান সাংমুরগার্তামানের তরফে এই পুরস্কারটি তুলে দেওয়া হয় মীরা চাঁদের হাতে। খুবই গুরুত্বপূর্ণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স আকারে। নেক্সট, প্রথম ভারতীয় হিসেবে কে নাসা মার্স রোভার অপারেট হয়েছেন? এর উত্তর হবে অক্ষতা কৃষ্ণমূর্তি। এটা আমাদের ভারতের খুবই গর্বের বিষয় যে প্রথম ভারতীয় হিসেবে নাসা মার্স রোভার অপারেট হয়েছে অক্ষতা কৃষ্ণমূর্তি। এই অক্ষতা কৃষ্ণমূর্তি মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা এর সাথে একটি মার্স রোভার পরিচালনা করা প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। তিনি MIT অর্থাৎ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে PhD করেছেন এবং পূর্ণ সময়ের জন্য এই নাসাতে তিনি যোগদান করেছেন। এটা আমাদের ভারতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। কৃষি মন্ত্রকের ডিরেক্টর জেনারেল হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন কেন্দ্রীয় মন্ত্রীকে নিযুক্ত করেছেন? উত্তর হবে অর্জুন গার্ডেনকে কৃষি মন্ত্রকের ডিরেক্টর জেনারেল হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রী নিযুক্ত করেছে। নেক্সট, সম্প্রতি জয়পুর ওয়াক্স মিউজিয়াম কার মূর্তি উন্মোচন করা হয়েছে? ডক্টর BR আম্বেদকরের। এই জয়পুর ওয়াক্স মিউজিয়ামে একটি মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে।
এটা করা হয়েছে 6ই ডিসেম্বর, অর্থাৎ এই ডক্টর বি.আর. আম্বেদকরের মহাপরিনির্বাণের দিনে এটি উদ্বোধন করা হয়েছে। এর উচ্চতা ছিল 5 ফুট 11 ইঞ্চি এবং এই মূর্তির ওজন ছিল প্রায় 38 কেজি এবং এটি জয়পুর নাহারগড়ে এই মোমের মূর্তিটি উন্মোচন করা হয়েছে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স আকারে জেনে নেব। জয়পুর ওয়াক্স মিউজিয়ামে ডক্টর বি.আর. আম্বেদকরের মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে এবং যেটা 6ই ডিসেম্বর বি.আর. আম্বেদকরের মহাপরিনির্বাণের দিনে এটা উদ্বোধন করা হয়। আর এটা জয়পুর নাহারগড়ে উদ্বোধন করা হয়েছে এবং এর উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি এবং এটি প্রায় 38 কেজি ওজন। নেক্সট, সম্প্রতি কোন শহরে উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট আয়োজিত হয়েছে? এর উত্তর হবে দেরাদুন। এই উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিটটি আয়োজিত হয়েছে এবং এই সম্মেলন উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ড সম্পর্কে স্ট্র্যাটেজিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং। নেক্সট, সম্প্রতি মারাপি আগ্নেয়গিরি অগ্নুৎপাত করেছে, এটি কোন দেশে অবস্থিত? এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। সম্প্রতি এই মারাপি আগ্নেয়গিরিটি অগ্নুৎপাত করেছে, এটি ইন্দোনেশিয়া ইয়োগাকার্তার প্রদেশের রাজধানী ইয়োগাকার্তা থেকে মাত্র 28 কিলোমিটার উত্তরে মাউন্ট এই মারাপি আগ্নেয়গিরিটি অবস্থিত। এটি ইন্দোনেশিয়ার ইয়োগাকার্তা প্রদেশের রাজধানী ইয়োগাকার্তা। এই ইয়োগাকার্তার থেকে 28 কিলোমিটার উত্তরে এই মাউন্ট মারাপি আগ্নেয়গিরিটি অবস্থিত, সেটি সম্প্রতি অগ্নুৎপাত করেছে। এবার আমরা ইন্দোনেশিয়া সম্পর্কে স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব। ইন্দোনেশিয়ার রাজধানী কি? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। নেক্সট, সম্প্রতি কে প্রথমবারের মতো 1000 কিউবিট কোয়ান্টাম চিপ প্রকাশ করেছে? আইবিএম। এই আইবিএম সম্প্রতি প্রথমবারের মতো 1000 কিউবিট কোয়ান্টাম চিপ প্রকাশ করেছে। এই আইবিএম এর ফুল ফর্ম কি? দি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। দি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1911 সালে। তাহলে এই আইবিএম দি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন এটি প্রতিষ্ঠা হয়েছিল 1911 সালে এবং এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক। আচ্ছা, এই সম্পর্কে আমরা জেনে নেব। এটি একটি আমেরিকান বহুজাগতিক প্রযুক্তি কর্পোরেশন যার সদর দপ্তর হচ্ছে আর্মক, নিউ ইয়র্কে এবং 175টির বেশি দেশে এটি বিদ্যমান, মানে এটি রয়েছে। এটি কম্পিউটার হার্ডওয়্যার, মিডলওয়্যার, সফটওয়্যারে বিশেষজ্ঞ এবং মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে ন্যানো টেকনোলজি পর্যন্ত ক্ষেত্রগুলিতে হোস্টিং এবং পরামর্শ প্রদান করে এই আইবিএম কোম্পানি। আইবিএম হলো বিশ্বের বৃহত্তম শিল্প গবেষণা সংস্থা। 12টি দেশে এবং 19টি গবেষণার সুবিধা সহ এবং 1993 থেকে 2021 সাল পর্যন্ত টানা 29 বছর ধরে এই ব্যবসার দ্বারা উৎপন্ন সর্বাধিক বার্ষিক মার্কিন পেটেন্টের রেকর্ডে রয়েছে এই আইবিএম। বর্তমানে এই আইবিএম এর চেয়ারম্যান হিসেবে কে রয়েছে? অরবিন্দ কৃষ্ণ।
নেক্সট এবং আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি সিএম ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে? উত্তর হবে উত্তরপ্রদেশ, অর্থাৎ চিফ মিনিস্টার ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে উত্তরপ্রদেশ। এবার আমরা উত্তরপ্রদেশ সম্পর্কে স্ট্যাটিক জিকে আকারে জেনে নেব। উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনউ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।